তো কন্টাক্টের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করেছে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। কিন্তু সাধারণভাবে যারা অনলাইনে চেষ্টা করতেছে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না বললেই চলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। সেটি হচ্ছে গতকালকে যে নিউজগুলো দিয়েছিলাম যে 28 তারিখের পর থেকে ট্যুরিস্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট রিলিজ হওয়ার সম্ভাবনা আছে এবং জানুয়ারির শুরু থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়ার একটি বড় সম্ভাবনা আছে। এখন পর্যন্ত সেটাই আপডেট আছে। তবে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট এবং রাজনৈতিক যে অস্থিরতা এটার কারণে ইন্ডিয়ান ভিসাতে একটি বড় পরিবর্তন আসতে পারে। সেটি হচ্ছে এরপর থেকে ইন্ডিয়ান ভিসাতেও হয়তোবা পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক হয়ে যেতে পারে। এটার একটি বড় সম্ভাবনা আছে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে এখন কিন্তু জমা করলেই যে ভিসা হয়ে যাচ্ছে ব্যাপারটি এরকম না। অরিজিনাল ডকুমেন্টস যদি আপনার থাকে তাহলে আপনি ভিসা পাবেন। না হলে কিন্তু আপনি এই মুহূর্তে ভিসা পাবেন না। আর অনেক সময় আপনাকে ভেরিফিকেশনের জন্য হাই কমিশন থেকে কল দিতে পারে অথবা আপনার অরিজিনাল ডকুমেন্ট সহ হাই কমিশনে ডাকতেও পারে যে আপনি অরিজিনাল ডকুমেন্ট সহ হাই কমিশনে আসেন। অর্থাৎ ফিঙ্গার দেওয়ার পরে অথবা জমা দেওয়ার পরে যখন আপনার পাসপোর্টটা হাই কমিশনে থাকবে সেই সময় আপনাকে ডাকতেও পারে এবং ফোনেও যোগাযোগ করতে পারে। সম্ভবত এটা জানুয়ারি থেকে কম্পালসারি হয়ে যাবে এবং 100% পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া ভিসা না দেওয়ার একটি বড় সম্ভাবনা আছে। তো আমার সাবস্ক্রাইবারদের ভেতরে যারা কন্টাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আমি তাদের নামগুলো এখানে বলে দিচ্ছি এবং তাদের অ্যাপয়েন্টমেন্টের ছবিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সেগুলোর ভেতরে মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে জুনায়েদ হোসেন, তার ফিঙ্গারের ডেট 26/12 অর্থাৎ 26শে ডিসেম্বর সকাল 10টা থেকে 11টার ভেতরে। তারপরে মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে জামিল উদ্দিন, তারও ফিঙ্গারের ডেট 26শে ডিসেম্বর। তারপরে কাদের মোল্লা মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারও ফিঙ্গারের ডেট 26শে ডিসেম্বর। তারপরে স্বপন ঘোষ মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারও ফিঙ্গারের ডেট 26শে ডিসেম্বর। তারপরে বিজয় ঘোষ তারই ছেলে মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, ফিঙ্গারের ডেট 26শে ডিসেম্বর। তো আপনারা এখানে দেখতেই পেলেন যারা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আমি তাদের নাম সহ অ্যাপয়েন্টমেন্টের যেই পেমেন্ট স্লিপ সেটা এখানে ছবি আকারে দিয়ে দিচ্ছি। আসলে এখন বর্তমানে কন্টাক্টের মাধ্যমে ছাড়া ভিসা তেমন হচ্ছে না বললেই চলে এবং কন্টাক্টের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্টগুলো নিতে চাচ্ছেন তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে নিজেদের যোগাযোগ করে অবশ্যই কথাবার্তা বলে বিস্তারিত ভালোভাবে জেনে অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করে দেখতে পারেন। আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি যে লিঙ্ক শেয়ার করেছি তা 100% অথেন্টিক। আশা করা যাচ্ছে পরবর্তীতে ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট দুইটারই সংখ্যা বেড়ে যাবে এবং ভোগান্তি অনেক অংশেই কমে আসবে। তো লাস্ট আপডেট পর্যন্ত এটাই যে জানুয়ারি থেকে ট্যুরিস্ট ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। সম্ভাবনা বলতে প্রায় 99% সম্ভাবনা আছে। বাকিটা দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর নির্ভর করে। যদিও তাদের যাবতীয় কার্যক্রম অনেকটাই হয়ে গেছে এবং বলা যাচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টাও মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। আর সিকিউরিটি নিয়োগের বিষয়টি এর আগেও আমি বলেছি, এখনো বলছি, তারা অলরেডি একটা এজেন্সির মাধ্যমে প্রত্যেকটা আইবেক সেন্টার ওপেন করার জন্য প্রত্যেকটা আইবেক সেন্টারে নির্দিষ্ট পরিমাণ সিকিউরিটি গার্ডের নিয়োগ দিয়েছে। আশা করা যাচ্ছে তারা জানুয়ারি থেকে জয়েন করবে এবং ভিসা প্রক্রিয়া অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে এবং অ্যাপয়েন্টমেন্ট জটিলতাও আশা করা যাচ্ছে খুব দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে। তো যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন অথবা নিজে চেষ্টা করে দেখতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।